কারণ বলে রে গানে আছে মজা, যেমন ছেলের হাতে জিবে গজা। বলে রে গানে আছে ছেলের হাতে জিবে গজা। পুরো খেলে হবে তাজা, আপনারা পাবেন মজা, আমাদেরও দুইজনা। গানের শেষে বল, দুলাদা আসুন আসুন। আস্তে বুড়ো বয়সের সঙ্গে যাবে একটা করে কম বল। ডালের মজা হয় তলে, কীর্তনের মজা খোলে, কবির মজা বলে, মেয়েদের মজা হয় বাপের বাড়ি গেলে, ছেলেদের মজা হয় স্কুল বন্ধ হলে, আর জামাই বাবুদের মজা থাকে ছোট ছোট শালি পেলে। নাকি বলছেন? দেবতার মধ্যে কালী, কুটুমের মধ্যে শালি, জেলার মধ্যে হুগলি, আর তরকারির মধ্যে হচ্ছে গুগুলি। নাকি বলছেন? এই চারটে জিনিস না থাকলে ভালো লাগবে না। সেই জন্য কি বা হবে বলের পালা, করুন একটু যুক্তি সলা। কি বা হবে বলের পালা, টাকা নেবো না। কি বা হবে বলের পালা, ও গো করুন একটু যুক্তি সলা। একটি যুক্তি সলা। আজ শেষ করে গানের পালা, শেষ হতে চলেছে আজকের মেলা। সেটার মন হয় ঝালা পালা, আমাদের মন হলো শীতে কালা। বলুন বলের আলোচনা বলে। আচ্ছা আপনারা বলুন বাবা গো, রাতের বল রাতেই হোক। নাকি বলছেন? হবে তো না? জামাই শ্বশুর হবে কোনটা? হা করে বসে থাকুন না, বলুন, টাইম চলে যাচ্ছে। শ্বশুর জামাই করি। নাকি বলছেন? করবো শ্বশুর জামাই? আরে এরা তো কিছু বলে না, মুখে তালা দিয়েছে নাকি রে? খোলো খোলো দরজা খোলো, আমি তোমায় বাসি ভালো। খোলো খোলো দরজা খোলো, বাসি ভালো। অধিক নিশি হয়ে গেল, আজ অধিক নিশি হয়ে গেল, যে কারণে আমার আশা হলো। খোলো তুমি দরজা খোলো, বিলম্ব আর সহে না। ও বলছে খোলো খোলো দরজা খোলো, দরজা খোলো আখি মেলো, আমি তোমার আপন লোক হলাম ভালো। ভালো ভালো তোমায় নাইকো চেনা নাইকো জানা। এই দাদা আমার দিকে তাকাও। ও গো নাইকো চেনা নাইকো জানা, তুমি আমার হলে আছে না। তুমি আমার হলে আছে। ওরে রাতের বেলায় এলে কোন জোনা, ও গো রাতের বেলায় এলে কোন জোনা, সত্যি কথা বলো না। আচ্ছা, বলে আরে দাদা 2000 সাল থেকে আমার কবি গানের চলার পথ শুরু। এর আগে বাবা কোনোদিন শালুগ্রাম আসি না। আজকে এলাম কেন? আসতে বলেছিলেন বলেই তো। আমি তোমার ভালোবাসা প্রতিদিন করি যাওয়াই আসা। আমি তোমার ভালোবাসা প্রতিদিন করি যাওয়াই আসা। আমি তোমার ভালোবাসা প্রতিদিন করি যাওয়াই আসা। ধরেছে আমার প্রেমের নেশা, বোঝো তুমি মনের ভাষা, যে কারণে হলো আশা। খেলবো আজ প্রেমের পাশা, দেরি তুমি করো না। গানের শেষে বাবারে বাবারে বাবারে, ভালোবাসা ভালোবাসা তাই তোমার আশা, দেরি তুমি করো না। কথা শুনো খাসা, শোনো আমার যেজন ভালোবাসা, তার কথা ছিল না আজকে আশা। আমার যেজন ভালোবাসা ছিল না আজকে আশা। তার কথা ছিল 12 দিন পরে আশা, বলি কথা আজকে খাসা, আসবে কেমন করে না। আচ্ছা, ভালোবাসা কারে কয়? ভালোবাসা কি ভোলার হয়? বলা যায় না। আমি তো কিবা বলি না। দিন কিবা রাত, মানে না কেসি কি বাসা। তাহলে হলো কি, ছিলাম যখন আমার ঘরে, তোমার কথা মনে পড়ে। কথা মনে পড়ে। আমি ছিলাম যখন আমার ঘরে, তোমার কথা মনে পড়ে। তাই রাত 12টার পরে এলাম আমি ঘর ছেড়ে। ঝুরঝুর করে বৃষ্টি পড়ে, ভিজে গেলাম এই শরীরে। হিসাব তুমি করো না। গানের শেষে বাবারে
বাবারে বাবারে এত কথা বলছে। আহা, আমার যে জন ভালোবাসা না, তার গলা স্বরটা অনেক কোকিল কণ্ঠ। বলো কেন তোমার গলা ধরা, কেন তোমার গলা ধরা, চেতাই যেন বুড়ো ভেড়া। অন্ধকারে যাবে কি আন্দাজি করা, বলো দেখি কথার ধারা, ভালোবাসা হতে পারে না। আচ্ছা, গলাটা আমার ফেঁসে বসে ধসে গিয়েছে না, কিসের জন্য গলা ধরে গেল? তা আমাকে বলছে বুড়ো ভেড়া। তাই বলছে। আচ্ছা, আমি যদি ভেড়া হই তাহলে ও পাশাপাশি স্ত্রীলিঙ্গে কি হবে গো? আমি ভেড়া তুমি ভেড়ি, করি মোরা ধরা ধরি। আমি ভেড়া তুমি ভেড়ি, এখন রাত্রি হলো ভারী, টুপুর টুপুর ঝরছে বাড়ি, সেই কারণে গলা যাই ধরি, তোমার কাছে প্রকাশ করি, হিসাব করে দেখো না। ও মা, তোমরা যদি পালিয়ে যাও না তাহলে বল বন্ধ করে দেবো। একদম সত্যি কথা বলছি, যদি পালাও তাহলে বলটা গিয়ে কি হবে, বেকার নাকি বলছেন? এই মেয়ে ছেলেরা কি ঘুমাবো ঘুমাবো করে একবার ধৈর্য মানছে না নাকি? আমি এই 7 রাত ঘুমাই নাই, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে কি বলবো? ও মা, অনেক তো কাজ আছে, রাতের বেলা তো ধান সিদ্ধ করবে না, একটু ধৈর্য ধরে বসার 15 মিনিট, বুঝতে পেরেছো? তাইলে হয়ে গিয়েছে। ওরে বাবারে বাবারে, ভালোবাসা যদি বলো না, সত্য প্রমাণ করো বলো না। যদি আমার ভালোবাসা মেটাও দেখো আমার আশা, সত্যি কথা বলো খাসা, ওরে সত্যি কথা বলো খাসা, আমার ভালোবাসা তুমি বলো না, ওরে আসলে কথাই আমায় বলো না। ওই যে ভালোবাসা যদি আছে কিছু প্রমাণ দাও। আমার হাতে আংটি আছে, তোমার নাম লেখা তাতে। আমার হাতে আংটি আছে, চিন্তার নাম লেখা তাতে। জানাই আমি এই নিশিতে, জানাই আমি এই কথাতে, তুমি দেখো দেখো না। নামটি আমার লেখাই আছে চিন্তামণি হাই, আমার ভালোবাসা বলে বাবু গো মিথ্যা বলি নাই। বলছে তোমার হাতে একটা দেওয়া আমার অঙ্গড়ি আছে, সেই অঙ্গড়িতে চিন্তা নাম লেখা আছে। এ কথা মানবো না, আমার গ্রামেতে স্বর্ণকারে আছে মহাশয়। এই গ্রামে একটা স্বর্ণকার দাদা আছে, ওই দেখো বসে আছে, ওই দেখো। ওরে হয়তো নজর করিয়াই আমার দেখেছেন গো, আপনাদের জানাই, আমাদের ম্যানেজার দাদা, বুঝতে পারছেন? ওরে তার মধ্যে নাম লেখা দেখেছে গো ফাঁকে, সেই বোধহয় সুযোগ বুঝে এসেছে আমার কাছে। বটে বাবু, হ্যাঁ কি ভাগ্যে স্বর্ণকারকে পেয়েছে। আর বলছে স্বর্ণকার ওই সোনার আংটিতে নামটা লিখে দিয়েছে। আচ্ছা, স্বর্ণকার হাতের আংটিতে নাম লিখেছে, আর একটা জায়গায় কি ও কোনোদিন চোখে দেখেছে? দেখেন, যদি দেখে থাকে স্বর্ণকারকে জিজ্ঞাসা করবে, বলবো তোমার উরু দেশে দিল রয়েছে, আমার সেটা জানা আছে। তোমারই উরু দেশে দিল রয়েছে, আমার সেটা জানা আছে। কথায় আমার নয় কমিছে, দেখো আছে কি না আছে, চোখে তুমি দেখো না। বলছে আবার একটা উড়ু দেশে তিল রয়েছে, সেটা ওর জানা আছে। দেখো তুমি আজকে চোখে মিথ্যা কথা বলো না। কি বলবো মা, সত্যিকার কথা, এখন নালে ঘরে ঘরে মোটর হয়ে গেছে, তখন তো মোটর ছিল না, তখন কল ছিল, কল এখনো কল আছে কারো 2-1টা বাড়িতে। আমি ছোট ছিলাম ল্যাংটো হয়ে, সত্যি কথা বলছি, মিথ্যা কথা বলছি না। আমি ছোট ছিলাম ল্যাংটো হয়ে যখন খেলা করে বেড়াইতাম, জানি আমার মা জননী দরদিনী, জানেন মহাজ্ঞানী কি করতো জানেন? কলতলাতে স্নান করতে নিয়ে গেছে হাই, ওরে সেই ফাঁকে ওই দিকে গিয়েছে, আপনাদের জানাই। ওরে নজর করিয়ে দেখেছে, হাই রে মরি হাই,
সেই সুযোগ ধরে বাবা চলে এলো নিশ্চয়, তাই বলছে তোমার গোপন অঙ্গে আছে তিল, শোনো কথা কানে বাবা, বলে তাই তো এসেছি আমি অতি বোঝক। বাপরে, আপনারা স্নান করতে যান কাপড় চোপড় পরিয়ে, আর ও রাস্তার ধারে কলে স্নান করতে যাই কাপড় চোপড় ছেড়ে, হ্যাঁ, বলছে সেইটাই বোধহয় লক্ষ্য করে। আমি 8 বছর বয়স থাকাতে ল্যাংড হয়ে ঘুরে ঘুরে বেরিয়েছি, বুঝতে পারছেন? আচ্ছা ব্যাপারটা কি দেখুন দেখি, শাক দিয়ে মাছ ঢাকার কথা। আচ্ছা আমি প্রতিদিন আসছি, দরজা ঠেলতে হয় না, পাশে এসে দাঁড়াই, আর ও আমার গায়ের গন্ধ পেয়ে দরজা খুলে দেয়, কিন্তু আজ অনুনয় বিনয় করার পরেও দরজা খুলছে না কেন? এই রোগে কেউ কি পড়েছেন জানেন? জানেন না কেন খুলছে না জানেন? আমার মনে হয় আমি আসার আগে আমার মতো অন্য কাউকেও ভালোবাসে, আমি আসার আগে সে ঢুকে পড়েছে, আজ দরজা খুলে ধলা পড়ে যাবে, তাই দরজা খুলছে না। আমার মনে হয় কি তোমার ঘরে আছে অন্য শালা, ধরে আছো তাহার গলা, ঘরে আছে অন্য শালা, ধরে আছে তাহার গলা। তোমার ঘরে আছে অন্য শালা, ধরে আছো তাহার গলা, এখন এই রাতের বেলা মনে আমার ধরলো চালা, ভাঙবো আমি ঘরের তালা, দেখবো আছে কোন জন্য। প্রাণের শেষে ও বলছে ঘরে আছে কোন শালা, আমায় দিয়েছো ঝালা পালা, এদিকে ধরেছো গলা। বুঝতে পেরেছি শালা একজন আছে ঢুকে, নাকি বলছেন? এবার সহজ আমি দরজা খুলবো না, সত্যি কথা প্রমাণ নেবো, তারপরে বলতে পারি, তবে খুলবো। বেশ, ঘরে আছে এক শালা, হাই রে মরি হাই, এক শালাই আছে বাবা গো, মিথ্যা বলি নাই, এক শালা আছে আমার ঘরে। সেটা কোন শালা? শালগ্রাম শিলা, সেটা নারায়ণ শালা হলো। যেদিন আমার ঠাকুরের বাবা মারা গেল, আমি আপনাদের বলছি, আমি একটা ব্রাহ্মণের ছেলেকে খুব ভালোবাসি, বুঝতে পারছেন? ঠাকুর মশাই, নাম তার মঙ্গলে ঠাকুর, বলতে নাই কথা, কখনো বলি নাই কসুর, তারে বড় ভালোবাসি। তার বাবা মারা গেল, কি বলিব জানেন মহাজ্ঞানী, তার বাবা মারা গেল। যেদিন ঠাকুর চলে যায় আমার মনে দুঃখ হয়। আমি বললাম শোনো ঠাকুর, তুমি তোমায় মরণে জীবনে ভালোবেসেছি, তোমায় ছাড়া কেমন করে থাকবো বলো আমি। চিন্তা, সেদিন আমি কি বলেছিলাম? কি? তোমার হাতে দিলাম আমি জগৎপতি, শোনো শোনো আমার গতি, বাবা বাবা বাবা, হারি খেপা। তোমার হাতে দিলাম জগৎপতি, তাহা দ্বারা হবে তোমার গতি, বিদায় নেব এই রাতি, করি তোমায় এই মিনতি, মনে করে দেখো না। গানের শেষে তুমি বলেছিলে, ঠিকই বলেছিলে, একটা শালা দিয়ে গিয়েছে, কিন্তু সেটা হচ্ছে স্বয়ং ভগবান, অর্থাৎ শালগ্রাম শিলা, সেই নারায়ণ শিলা। আমাকে বলে চিন্তা, যে কটা দিন আমি আসতে পারবো না, তুমি এই জগৎপতির সেবা দেবে, আমার কথা মনে করবে, একে নিয়ে তুমি ভুলে থাকবে। আমি বললাম ঠাকুর, আমি জীবনে যারে বেসেছি ভালো, তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়। বেঁচেছি ভালো, আরে কি গো ভোলা যায়, আরে কি গো ভোলা যায়। আমি কেমন করে তোমায় ছেড়ে, কেমন করে তোমায় ছেড়ে থাকবো বলো, মনে জানে বেঁচেছি ভালো। আরে কি গো ভোলা যায়, আরে কি গো। চিন্তা, তোমার কথা আর এই রাতের বেলায় এক মিলছে না, কেন জানো? কেন? আমি ভুল করেছি বেশ। তোমায় ভালোবেসে, আমি ভুল করেছি তোমায় ভালোবেসে, আমি ভুল করেছি তোমায় ভালোবেসে। কষ্ট দিচ্ছ চিন্তা তুমি, কষ্ট দিচ্ছ চিন্তা তুমি, আজ ঘরে বসে ভুল করেছি তোমায় ভালোবেসে। বেশ 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 বেশ, আমি তোমায় ভালোবেসে, যদি তুমি আমাকে ভালোবেসে ভুল করেছো, আমি কষ্ট দিই নাই, তবে বলো বলো গো ঠাকুর, করি নিবেদন, রাত 12টা বেজে গেছে গো, আজ অনুক্ষণ, নাবিক নাই নৌকা নাই গো, শোনো কথা কানে, আমার বাড়িতে আসতে গেলে বুঝে দেখো কেন। আজ শোনো শোনো চিন্তামণি, প্রতিবার হতে হয়।
সোনামণি এখন হলো ঘোর রজনী, তোমার প্রেমে পাগল আমি। রাত 12টার পরে তোমার কথা মনে পড়ে, এসো ভাই এসো। ঘরে ছেড়ে এলাম আমি এই না নদীর তীরে। রাত 12টার পরে নৌকা নাই, নাবিক নাই, বিপদে পড়ে যাই। ভাদ্র মাসের ভরা নদী উথাল পাতাল বই, কেমন করে এবার হতে ওপারেতে যাব আমি? কোথায় পাবো আমি পারের তরণী? হয়ে নিরুপায়ী জলে যখন ঝাঁপ দিতে যাই, ওরে এমন সময় একটা আমি ভেলা দেখতে পাই। বেশ, আমার এক দাদা ভাই, হ্যাঁ আজ আসো এলো কেমদাসি করেছে আত্মপ্রকাশ। আজ দুইজনকে করেছে টাকা দান, টাকা দানি করে রেখেছে ভালোবাসার মান। ওরে ভাদ্র মাসের ভরা নদী উদাল বাতাল বই, আমি হইলাম নিরুপায়ী, কেমন করে নদী পার হওয়া যায়? রাত 12টায় নৌকা নাই, নাবিক নাই, হয়ে নিরুপায়। এমন সময় জলে ঝাঁপি যেই দিতে যাই, এমন সময় একটা ভেলা ভাসছিল জলে আমি দেখতে পাই। সেই ভেলাটাকে আমি হাতে ধরে এলাম নদী পার হয়ে, জানাই তোমার কাছে খুঁজে। সেই ভেলা রেখেছি নদীর তীরে, ওই না বটের তলে। ও বাবারে বাবারে বাবারে, আমার বাড়ি আসতে গেলে নদী পার হইতে হবে বলছে। আমি ভেলা ধরে এসেছি, দড়ি ধরে এসেছি, আমার উঁচু পাঁচিল, সদর দরজায় খিল, কিন্তু কেমন করে ঢুকে পড়েছে হয়েছে মুশকিল। আমি বাড়ি চারিদিকে ওরে দীর্ঘ পাঁচিল রয়, বিরাট পাঁচিল দেখেছো, কত বড় ঘেরা বাড়ির চারিদিকে দীর্ঘ পাঁচিল রয়, খিড়কির দরজা বন্ধ হয়ে আছে। কেমন করে এলেই আমার কাছে তুমি বলো তো আমায়? তুমি ঠিক বলেছো মনের কথা। এখন হলো রাত 12টা, তোমার চোখে পেলাম ব্যথা। তোমার বাড়ির চারিদিকে দীর্ঘ পাঁচিল, পাঁচিল দেখে আমার চক্ষু হলো স্থির। আমি করি কি উপায়, কেমন করে অন্দরে মহলে পৌঁছাই? অবাক হয়ে চারিদিকে ঘুরিতে লাগিলাম, ঘুরিতে ঘুরিতে আমি ঈশান কোণে গেলাম। তবে শোনো ঘুরিতে বাবা, ঘুরিতে তোমার যখন কাছে ঈশান বলি। কোণে যাই, একটা দড়ি ঝুলতেছিল, চোখে দেখতে পাই। এই কথা যখন আমি বলিতে লাগিলাম, ঠাকুর বলে শোনো চিন্তা গো তোমারে জানাইলাম। তোমার উঁচু পাঁচিল আছে, দরজায় খিল খোলা নাই, একটা দড়ি আছে জানি, ওরে সেই দড়ি এসে আমি হেলাম চিন্তা বলি। তবে বেশ বলেছো, ভাবের কথা তোমারে জানাই, তবে দরজা খানা খুলে দিলাম, মিথ্যা বলি নাই। এ তো সত্যি কথা, এ তো অন্য কেউ নয়, এ তো আমার সেই মঙ্গল ঠাকুর। আমি যাকে ভালোবাসি, রাত 12টার পরে ঝমঝম করে বৃষ্টি ঝরে, কর কর করে মেঘ ডাকছে, বাজ পড়ছে, এত দুর্যোগে আমার কাছে এসেছে। ঠাকুর চলো চলো কোথায় আছে দড়ি খানা জানি, এবার নজর করে দেখাইবে তুমি, যাবো দেখো মাইরি। চলো চলো চিন্তা তুমি, কোথায় আছে দড়ি? ঈশান কোণে ঝুলছে দেখো, ওই তো নয়ন ভরি। সর্বনাশ! ঠাকুর যারে তুমি দড়ি ভাবো গো, এ তো দড়ি নয়, ওরে এ যে একটা কাল সর্প আহারের আশায় গর্তেতে মুখ ভরিয়েছে, ভেবে দেখো মনে, ওরে আমার মতন নারীর জন্য জীবন চলে যেত যতনে। তুমি ভুল করেছো। আজ তোরি গানে তাকে ধরেছি আমি, বিষধর সত্য হয়, দংশন করলে মারা যেতাম প্রাণে আমি গো নিশ্চয়। কত বড় তোমায় ভালোবাসি গো, নিয়ে যাও প্রমাণ, জীবন মরণ করে আমি তোমার কাছে এলাম। বেশ, আমাকে তুমি সর্বজ্ঞানে দড়ি ভেবে তুমি আমাকে ভালোবেসে নদী পেরিয়ে এসেছো। ঠাকুর চলো চলো দুইজনাতে নদীর ধারে যাব, ওরে কোথায় রেখেছো ভেলা খানা গো, আমায় তুমি ভাবো। আজ তুমি আমি দুজন মিলে অন্ধকারে প্রদীপ জ্বেলে অবশেষে পৌঁছাইলাম ওই না নদীর কূলে। ভেলায় আছে বোটের তলে, দেখো নয়ন মিলে, এই ভেলা ধরে বয়েছি পার আমি মিশি কালে। আর এমন সময় ঠাকুর বলে শোনো চিন্তা হাই, আমি সবার মাঝে ভাবের কথা গো তোমারে জানাই। যারে তুমি ভালো আছে, যারে তুমি ভাবো ভেলা, সে তো ভেলা নয়। এই যে একটা পচা মরা তোমারে জানাই, তাই তোমার গায়ে দুর্গন্ধ বের হয় জানি, তাই বলি শোনো ঠাকুর তুমি গুণমণি, আজ যেমন মরা ধরে পারে হয়ে এলে, তাই তোমার কাছে কি বলছি শোনো আমার কথার মূলে। আমি আর ভালোবাসবো না, আর কাছে ডাকবো না, যাও না চলে,
বিদায় দিলাম তোমায় চোখের জলে, বিদায় দিলাম তোমায় চোখের জলে। আমি আর ভালোবাসবো না, আর কাছে ডাকব না, যাও না চলে, বিদায় দিলাম তোমায় চোখের জলে, বিদায় দিলাম তোমায় চোখের জলে। কোথায় যাব চিন্তায় আমি, বলো আমায় তুমি, তোমার মুখে পরম সুখে শুনবো কথায় আমি। তুমি মধুর বৃন্দাবনে যাবে গো, ছোট, তুমি মধুর বৃন্দাবনে যাবে গো, যেথায় স্বামী কালিয়া সোনা। ওরে জগতে পথের চিন্তা করো, আজ 16 আনা। আজ চিন্তা তুমি হইলে আমার, হইলে প্রেমের গুরু, তোমার কথাই যাত্রা পথ হকি আমার শুরু। তবে যেদিন তুমি যুগল রূপে দর্শন করিবে, আমায় যেন সাথে নিও, জানাই কথা তবে। আজ তোমায় দিলাম কথা, দিও না আমায় ব্যথা। আজ যাবই আমি স্বয়ং গোবিন্দ আছো যথায়, ওরে আমার মনে চলো মধুর বৃন্দাবনে, বৃন্দাবনের পথেই আমি যাই, নেমে যাই। কত দূরে হতে আমি কত দূর খাই, যেতে যেতে অবশেষে পূর্ব দিকের সূর্য আমার পশ্চিমে ঢলালো। পৃথিবীর বুকে বাবা আধার নেমে এলো, অন্ধকারে ঘনিয়ে আসিল যখন, আজ এই বাড়ির ভিতরে আমার হইল মন। আজকের নিশি আমি কোথায় কাটাবো, মনে মনে এমন সময় চিন্তা করি তব। এমন সময় এক রমণী কলসি কাকে জল নিয়ে যাই, করো জোরে সেই রমণীর সামনে আমি গাই। আমাদের কবি গানে 3 জন আড়াই, অনেকের জন্য আমি বণিকের স্ত্রী সেজে যাই। ঠাকুর মশাই আমার ঘরে ছুটতে ছুটতে এলো, আমাকে দেখে চিন্তা বাবা মনে যে করিল। আমি বললাম ঠাকুর গো শোনো কথা কানে, আমায় ভাবো তুমি চিন্তা গো যতনে। তবে কিসের জন্য কোন কারণে এলে চলে বলো, ওরে আমার কথাই একটুখানি বলো কথাগুলো। আজ শোনো শোনো ও রমণী, তোমার কাছে বলি আমি ভালোবেসেছিলাম, তারই নাম চিন্তামণি। সেই চিন্তার কথাই আমায় তোমায় দেখে মনে পড়ে গেল, মনে আমার কাম অঙ্গচরিত হলো। সেই চিন্তা ভেবে তোমার গায়ে আমি হাত দিতে যাই। আজ বলো বলো ও রমণী কি হবে এরপরেই উপায়। তবে আজকে তুমি আমায় যখন চিন্তা ভেবে নিলে, বলে এক রাত্রি সহবাস করতে চাই আমি তোমার জানাই কথার মূলে। তখন তার স্বামীকে বলে শোনো মোর বাণী, এই দেহটা করিলাম দান তোমায় আমি, স্বামী আমার অনুমতি দিল, সুন্দরভাবে একটা শয্যা সাজালো। সেইখানেতে যখন আমার চলে গেলাম হাই, ও বাবারে আপনারা জানেন মহাশয়, সেই দিনই যখন আমার মিলন দিতে গেল, চতুর্ভুজ রূপ আমার দেখিবারে পেল, মহামায়ার ছাটা তখন আবির্ভূত হয়। সেই সময়ে ওই ঠাকুর বলে মহাশয়, মা জননী দরদিনী তোমারে জানাই, নয়ন আমার বেইমান হলো মিথ্যা বলি নাই, তোমার মাথায় কুড়ি আজ আছেই ওরে জানি, বেলকুড়ির কাঁঠায় আজ সনক জননী, সেই বেলকুড়ির কাঁটা আজ দিতে হবে, কি করিলাম আপনাদের কাছে জানাই তবে। এবার বেলপুরির কাঁটা তুলে দিলে আমার হাতে, আঘাত করিলাম আমি দুটি চোখেতে, 2 চোখে আঘাত আমি যেই করিলাম, অন্ধ হয়ে আমি রাস্তায় নামিলাম। চোখে রক্ত ঝরঝর করে পড়ে রাস্তার পরে, কেমন করে যাবই আমি ওই না মধুপুরে। শোনো শোনো ও জননী করি নিবেদন, হাত ধরে রাস্তায় নামিয়ে দাও এখন, হাত ধরে রাস্তায় নামাইয়া দেয়। অন্ধ হয়ে মধুপুরে আমি যাবো হাই, কত দূরে হইতে আমি গেলাম কত দূর, অন্তত আমি ভগবানের বুঝেতে ঠাকুর। যেতে যেতে সামনে একটা কূপ পড়ে যাই, অন্ধ হয়ে গভীর কূপে আমি পড়ে যাই। অন্ধ হয়ে গভীর কূপে যখন পড়ে গেলাম, রক্ষা করো ও হে ভগবান। ওরে এই বলিয়া নররূপী নারায়ণে বালক রূপে ধারণ করে হাই রে মরি হাই, সম্মুখেতে দাঁড়াইল আপনাদের জানাই, কি বলিব ভাবের কথা জানেন মহাজ্ঞানী। ওরে মকরন্দ গন্ধ তখন নাসিকাতে শুনি, অমনি আমার পদধূলি বুলিয়ে যে দিল, বালক রূপে আমার বৃন্দাবনে দিল। সেই সময়ে দেখিবারে পেল ওরে হাই, ওই দেখো মধুর বৃন্দাবনে সেটাই রয়। এবার ওই বালক চোখেই আমার হাত বুলিয়ে দিল, অন্ধ চক্ষু আমার ভালো হয়ে গেল, অন্ধ চক্ষু ভালো হইলো, এলাম বৃন্দাবন। আজ যুগল মিলন ঠাকুর আমি করবো দর্শন, যুগল মিলনে আজ দেখা দাও আমায়, সেই আশা নিয়ে আমি এসেছি শোনাও গোবিন্দ গোসাই। তবে একলা তো হবে না, যুগলে দাঁড়াইতে হবে, সেই মনে কি পড়ে তোমার শোনো, আজ ঠাকুর 16 আনা আছে তোমার চিন্তামণি বামেতে, আরে তারে তারে আনো তুমি। সেই সময়ে চিন্তামণি খবর পেয়ে গেল, অমনি আমার বামেতে গিয়ে দাঁড়িয়ে পড়লো। যুগলে যুগলে আমরা দাঁড়িয়ে যে যাই, অমনি আমার অষ্টসখী জানেন মহাশয়, মধুর বৃন্দাবনে দাঁড়িয়ে যে গেল, সেইখানেতে আমার রাধা গোবিন্দ এলো। যুগল মিলন
আমার কেমন হইয়া যায়। তাই সবাই মিলে বলতে হবে গানের মহাশয় ও মধুর বৃন্দাবনে কিয়া